সুপ্রিয় শিক্ষার্থীরা, রাধানগর উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলে আমাদের নিয়মিত আয়োজনের আজকের অনলাইনে আর্টিকেলসের দ্বিতীয় অংশের আলোচনা। ষষ্ঠ শ্রেণীর যেসব শিক্ষার্থীরা যেখানে আসো অবশ্যই তোমরা ভালো আছো, আমাদের নিয়মিত ক্লাসগুলো অংশগ্রহণ করতেছো আমরা আশা করতেছি। আমি গত ক্লাসে আলোচনা করছি আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কি, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, আর্টিকেল প্রত্যেক প্রকারের সংজ্ঞা দিয়েছি, দুই প্রকারের সংজ্ঞা। এরপরে এই বিস্তারিত আলোচনা করেছি। আজকে যে বিষয় আলোচনা করব আর্টিকেলের ব্যবহার। আর্টিকেল নির্দিষ্ট আর্টিকেল আর অনির্দিষ্ট আর্টিকেল দুই ধরনের, অর্থাৎ দুইটা নির্দিষ্টর জন্য ব্যবহৃত হয় আর এ অথবা এন দুইটা অনির্দিষ্টভাবে ব্যবহৃত হয়। যেমন এন এর ব্যবহার, এন এর ব্যবহারে আমি 1 নম্বর রুলসের কিছুটা আলোচনা করেছি, তোমরা ছিলা। আজকে আলোচনা যেটা সেটা হচ্ছে পূর্ব পাঠ থেকে আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করবো। শব্দের প্রথম বর্ণ কনসোনেন্ট হলে ওই শব্দের পূর্বে সাধারণত এ ব্যবহৃত হয়। যেমন শব্দের প্রথম বর্ণ এখানে আমি বলছি বয়, BOY বয়, তাহলে বিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এর আগে বসবে এ। শব্দের প্রথম বর্ণ এখানে শব্দটা হচ্ছে কাউ, কাউ তো গরু, তাহলে শব্দের প্রথম বর্ণ কাউ, সি, শব্দের প্রথম বর্ণ সি, তাহলে এর সামনে বসবে কি, বসবে কনসোনেন্ট, এ ব্যবহৃত হবে। তাহলে দেখো এটা হচ্ছে কনসোনেন্ট, শব্দের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট থাকে, সিটা কনসোনেন্ট, তাহলে এর সামনে এ ব্যবহৃত হবে, ডিটা কনসোনেন্ট, এর সামনে এ ব্যবহৃত হবে, এফটা কনসোনেন্ট, তাহলে ফক্স, এর সামনে কনসোনেন্ট হবে, জিটা কনসোনেন্ট, জি গারের, এর সামনে এ ব্যবহৃত হবে, এইচটা এ, ধরো প্রত্যেকটা হিল, যেমন পাহাড়, হিল পাহাড়, এর সামনে এ ব্যবহৃত হবে। এই যেখানে এম আছে, এমটা ম্যান, এর সামনে এই ব্যবহৃত হবে। তাহলে দেখবে যে শব্দের মধ্যে, যে শব্দটার মধ্যে প্রথম শব্দটা, যে বাক্যের মধ্যে বা যে কোনো শব্দের প্রথম শব্দটা কনসোনেন্ট হলো, সাধারণত এর সামনে এ ব্যবহৃত হবে। আমি এখানে একটা কথা বলছি সাধারণত, তাহলে তোমরা বোঝার সুযোগ না দেয় একদম এভারেজ যেখানে ই পাইলা, কনসোনেন্ট পাইলে ওখানে যে ব্যবহার করে দিবে না, এটা সাধারণত, এটা বুঝতে হবে। এরপরে দ্বিতীয় রুলস আমি তোমাদেরকে বলার চেষ্টা করব, শব্দের প্রথম বর্ণ ভাওয়েল AEIOU থাকলে ওই শব্দের পূর্বে সাধারণত এন ব্যবহৃত হয়। এখানেও আমি সাধারণত বলা হয়েছে, কারণ হচ্ছে এরপরেও আরও অনেকগুলো রুলস আছে। প্রত্যেকটা রুলসের সাথে তোমাদের যদি সম্পর্ক না হয় তাহলে তোমরা এটা বুঝতে পারবে না। যেখানে শব্দের প্রথম বর্ণ যদি ভাওয়েল হয় তাহলে AEIO, ভাওয়েল হচ্ছে AEIOU থাকলে ওই শব্দের পূর্বে সাধারণত এন ব্যবহৃত হয়। তাহলে দেখো এখানে আমি অরেঞ্জ লিখছি, এখানে আমি এনটা ঘুরে দিলাম, এখানে অরেঞ্জ লিখছি, তাহলে ও থাকলে শব্দের প্রথম বর্ণ অরেঞ্জ, শব্দের প্রথম বর্ণটা হচ্ছে ও, তাহলে ওটা হচ্ছে ভাওয়েল, তাহলে এর সামনে দিয়ে কি ব্যবহৃত হবে, এন ব্যবহৃত হবে। তাহলে এরপরে দেখো এখানে ই লিখছি, ই কত ডিম, তাহলে প্রথম শব্দটা হচ্ছে ইটা হচ্ছে ভাওয়েল, তাহলে এর সামনে এন ব্যবহৃত হবে। এখানে শব্দের প্রথম বর্ণ হচ্ছে ইউ, আমব্রেলা, আমব্রেলা অর্থাৎ ছাতা, তাহলে এখানে শব্দের প্রথম বর্ণটা হচ্ছে ইউ, তাহলে শব্দের এর শুরুতে কি ব্যবহৃত হবে, এন ব্যবহৃত হবে। অবশ্যই তোমরা বুঝতে পারছো, সাধারণত প্রথম দুইটা রুলস এটা তোমরা মাথায় নিতে পারছো। যদি শব্দের প্রথম বর্ণ কনসোনেন্ট হয় তাহলে এর সামনে এ ব্যবহৃত হবে, শব্দের প্রথম বর্ণ যদি এন হয় তাহলে এর সামনে এ ও হয় বা ভাওয়েল হয় তাহলে এর সামনে এন ব্যবহৃত হবে। 4 নম্বর রুলসে আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো, সেটা হচ্ছে যদি কোনো শব্দের প্রথম বর্ণ এইচ হয় এবং এর উচ্চারণ উজ্জ্বল সাইলেন্ট থাকে, তবে শব্দের আগে, এই শব্দের আগে এ না বসে, এন বসে। যেমন তোমরা দেখো শব্দের প্রথম বর্ণ এইচ, যদি শব্দের প্রথম বর্ণটা এইচ হয়, এইচটা হচ্ছে কনসোনেন্ট, এখানে এইচটা কনসোনেন্ট, তাহলে অবশ্যই এইচ থাকলে, শব্দের প্রথম বর্ণ এইচ থাকলে এখানে বসার কথা, স্বাভাবিকভাবে আমরা জানি যে এর সামনে বসার কথা এ, কিন্তু যদি এইচটা সাইলেন্ট থাকে, উচ্চারণ হবে, লেখা হবে এইচ কিন্তু বলা হবে না। যেমন এখানে ইয়ার, এখানে HEIR, ইয়ার লিখছে, উচ্চারণে ইয়ার হবে, ঠিক আছে কিনা, এইচটা উচ্চারণ হইল না, তাহলে এর সামনে এন, অনারেবল, এখানে লিখছে HONER, হনেস্ট ম্যান, এখানে হনেস্ট ম্যান অর্থাৎ হনেস্ট ম্যান, এখানে এইচটা হচ্ছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণের সময় হনেস্ট হবে না, অনেস্ট হবে, হনেস্ট হবে না, অনেস্ট হবে। তার কারণে এইচটা নাই, থাকিও নাই, যার কারণে এ না বসি এন বসবে। যেমন এখানে লিখছে অনারেবল পারসন,
সম্মানিত ব্যক্তি, অনারেবল পারসন, কিন্তু এস দিয়ে লেখা, কিন্তু এস এর উচ্চারণটা নাই, যার কারণে এখানে বসবে কি এন ব্যবহৃত হবে। বসার কথা ছিল এ না বসে এন বসছে, কি কারণে বসছে? অর্থাৎ প্রথম বলল যেটা এইচ, কিন্তু উচ্চারণটা এস এর মতন নাই, অন্য শব্দে রূপান্তরিত হয়েছে, যার কারণে এটা এভাবে ব্যবহৃত। অবশ্যই তোমরা 4 নম্বর রুলসটা বুঝতে পারছো। তাহলে এভাবে এই ধরনের শব্দ যদি আসে তাহলে তোমরা একটু ব্রেন দিয়ে গবেষণা করলে, চিন্তা করলে বুঝে যাবে যে এন কোথায় বসবে। 4 নম্বর রুলস, যদি কোনো শব্দের প্রথম বর্ণ বা বর্ণ সমষ্টি বাওয়েল বা বাওয়েল সমষ্টির উচ্চারণ ইউ এর মতো হয়, তবে ওই ওয়ার্ডের পূর্বে সাধারণত এন এর পরিবর্তে এ ব্যবহৃত হয়। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিটি। অর্থাৎ দেখো এমনিতে উচ্চারণটা, এমনিতে শব্দটা বাওয়েল, ওই উচ্চারণটা যদি আবার ইউর মতন হয়, উচ্চারণটা কিসের মতন হয়? ইউর মতন হয়। যেমন এই যে ইউটা ইউ, ইউ শব্দটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? বাওয়েল শব্দটা কি বাওয়েল না? বসার কথা এর আগে বসার কথা এন, কিন্তু উচ্চারণের সময় যদি ইউটা ইউর মতন হয়, যেমন ইউনিফর্ম, ইউরোপীয় ইউনিয়ন, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিটি। অর্থাৎ উচ্চারণটা যদি ইউর মতন হয়, উচ্চারণটা ইউর মতন হয়, তাহলে এন না বসে বসবো কি এ, এন এর পরিবর্তে কি বসবো? এ ব্যবহার হবে। তাহলে তোমরা 4 নম্বর রুলসে আমি আবার বলতেছি, যদি কোনো শব্দের প্রথম বর্ণ বা বর্ণ সমষ্টি বাওয়েল বা বাওয়েল সমষ্টির উচ্চারণ ইউ এর মতন হয়, তবে ওই ওয়ার্ডের পূর্বে এন এর পরিবর্তে এ ব্যবহৃত হবে। যদি ইউ বাওয়েল হচ্ছে কিন্তু উচ্চারণটা ইউর মতন হচ্ছে, উচ্চারণটা ইউরোপীয় লিখতে ই, কিন্তু উচ্চারণটা কি ইউরোপীয় ইউনিয়ন, ঠিক আছে কিনা? ইউনিভার্সিটি, ইউটা ইউর মতন উচ্চারণ হচ্ছে। এরপরে ইউনিফর্ম, এরপরে ইউনিটি, ঠিক আছে কিনা? ইউটা ইউর মতন ব্যবহার হলে এর সামনে এন ব্যবহৃত হবে। অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে আমি 1 2 3 4 তোমরা রুলসগুলো প্রথম বাড়িতে লিখবা, বইয়ের সহযোগিতা নিবা, প্রতিটা শব্দ দেখার চেষ্টা করবা। আর আমি তোমাদেরকে বলবো পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যদি ওভাবে ভালোভাবে যদি অংশগ্রহণ করতে পারো, তাহলে আর্টিকেলসে তোমাদের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। পরে প্রতিটা আনসারে 5-এর আনসার, প্রত্যেকটা ক্লাসে আর্টিকেলের আনসার 5, তোমরা এই 5-এর আনসারে একদম অনায়াসে করতে পারবা। এরপরে যারা 10 8 9 10-এ পড়ো তারা তোমরা টেক কোশ্চেন আছে, এরপরে টেক কোশ্চেনেও আমি সুযোগ পাইলে তোমাদের আলোচনাটা করব। ভয়েস আছে, সাফিক্স প্রিফিক্স আছে, এরপরে ন্যারেশন আছে, এটা আছে। এরপরে তোমাদের যে মৌলিক বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে তোমরা খুবই ইতস্তবোধ করো, ক্লাসে অংশগ্রহণ করতে পারো না, ক্লাসে যাইতে পারো না, বা পরীক্ষার ফলে আনসার করতে পারো, এদিক সেদিক থাকো, আমি 5-7টা 35-এর আনসার, ডাব্লিউএস কোশ্চেনের আনসারটা তোমরা 5-এর আনসার তোমরা করতে পারো না, এরপরে টেক কোশ্চেন আনসারটা করতে পারো না, চলে আসো, অত 5-এর আনসার একটু দেখা দিলে তোমরা পারি যাবে। আশা করি তোমরা এই আর্টিকেলেও 5-এর আনসার ক্লাসে একদম অনায়াসে আনসার করতে পারবে। এরপরে প্রিপোজিশনের আনসার আছে, 5-এর আনসার তোমরা করতে পারো না। নর্মাল কিছু বাক্য আছে, শব্দ আছে, এই অক্ষর আছে, এগুলো যদি তোমাদেরকে বলে দিই, ওই সিস্টেমের রুলসের আলোকে যদি আলোচনা করি, অবশ্যই তোমরা কী করতে পারবা, বুঝতে পারবা, তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আর্টিকেলসের আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। যে যেখানে আসো অবশ্যই ক্লাসগুলো ভালোভাবে অনুধাবন করবে। ধন্যবাদ।